পহেলা বৈশাখ শব্দ দুটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঢাকঢোল, মঙ্গল শোভাযাত্রা আর রঙিন পোশাকে সেজে ওঠা জনতার ঢল। কিন্তু আপনি কি জানেন এই পহেলা বৈশাখের পেছনে রয়েছে একটি বিশাল ইতিহাস? আসুন জেনে নিই বাংলা নববর্ষের একটি ঐতিহাসিক যাত্রা। ইতিহাসের শুরু সম্রাট আকবর ও বাংলা সনের জন্ম। সময়টা 1584 সাল। মুঘল সম্রাট আকবর শাসন করছেন ভারতবর্ষ। তখনকার কর সংগ্রহ ব্যবস্থায় একটা বড় সমস্যা হচ্ছিল। হিজরি বছর চন্দ্রমাস অনুযায়ী চলায় কৃষিকাজের সঙ্গে মিলত না, ফলে খাজনা আদায় হতো ফসল ওঠার আগেই। এই সমস্যা সমাধানের জন্য আকবর শুরু করেন একটি নতুন সৌরভিত্তিক সাল, যাকে বলা হয় তারিখ ইলাহি। পরে এটাই রূপ নেয় ফসলি সন বা আজকের বাংলা সনে। প্রতি বছরের মাঝামাঝি সময়ে যখন চাষিরা ফসল ঘরে তোলে, তখন শুরু হয় নতুন বছরের উদযাপন। এভাবেই জন্ম হয় পহেলা বৈশাখে। ব্রিটিশ আমল ও হালকাতা। ব্রিটিশ আমলেও পয়লা বৈশাখ রয়ে যায় কৃষিপ্রধান সমাজে একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ব্যবসায়ীরা দিনটিকে ঘিরে আয়োজন করতেন হালকাতা। পুরাতন দেনা পাওনা চুকে ফেলে নতুন খাতা খোলার রীতি, দোকানে মিষ্টি বিতরণ, আমন্ত্রণপত্র সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক আনন্দঘন দিন। যদিও শহরে এলাকায় এর আনুষ্ঠানিকতা কমে আসে, তবে গ্রাম বাংলায় এটি আজও টিকে আছে। পাকিস্তান আমল ও সাংস্কৃতিক প্রতিরোধ। পাকিস্তান আমলে বাঙালির ভাষা ও সংস্কৃতি দমন করার নানা চেষ্টা হয়েছিল। তখনই পয়লা বৈশাখ হয়ে ওঠে আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয়ের অংশ। 1967 সালে ছায়ানট আয়োজন করে রমনার বটমূলে বর্ষবরণের গান এসো হে বৈশাখ। এই আয়োজন ছিল নিঃশব্দ প্রতিবাদ, একটি সাংস্কৃতিক জাগরণের প্রতীক। আধুনিক বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে পয়লা বৈশাখ পরিণত হয়েছে সার্বজনীন এক উৎসবে। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শুরু করে মঙ্গল শোভাযাত্রা, যা 2016 সালে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ স্বীকৃতি পায়। পয়লা বৈশাখ এখন ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির মিলন মেলা। আজকের বৈশাখ। আজকের পয়লা বৈশাখ কেবল একটি নতুন ক্যালেন্ডার পাতায় শুরু নয়, এটি বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক। রমনার বটমূল থেকে শুরু করে গ্রামের বৈশাখী মেলা সর্বত্রই এক আবেগ, এক মিলন। এই দিনে মানুষ ভেসে যায় আনন্দ, পুরাতন ভুলে নতুনকে বরণ করে নেয়। পয়লা বৈশাখ আমাদের ইতিহাসের গভীর এক ধারা, যা যুগে যুগে আমাদের ঐক্যবদ্ধ করেছে, সাহস দিয়েছে। আসুন আমরা এই ঐতিহ্যকে ধরে রাখি, ছড়িয়ে দিই নতুন প্রজন্মের মাঝে। শুভ নববর্ষ। এসো হে বৈশাখ, এসো এসো। আসুন আমরা এই ঐতিহ্যকে ধরে রাখি, ছড়িয়ে দিই নতুন প্রজন্মের মাঝে। শুভ নববর্ষ। এসো হে বৈশাখ, এসো এসো।